নমস্কার, বিধান স্কুলে আপনাদের স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জাতীয় শিক্ষানীতি। 1964 সালে স্বাধীনতা পরবর্তীকালে প্রথম আমাদের শিক্ষানীতি এসেছিল। তারপর 1986 সালে সেটি পরিবর্তন হয়। তারপর দীর্ঘ অনেক বছর পেরিয়ে যাওয়ার পর অনেক চেঞ্জেসের মধ্যে দিয়ে গিয়ে আজ 2020-তে জাতীয় শিক্ষানীতি নতুন শিক্ষানীতি হিসাবে আমাদের সামনে আত্মপ্রকাশ করে। তো নতুন শিক্ষানীতিতে মূলত যে জিনিসটার ওপর আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি বা ইভ্যালুয়েশন সিস্টেম বা মূল্যায়ন পদ্ধতি আমরা বলতে পারি। তো আমরা বিধান স্কুলের তরফ থেকে যে নতুন এনইপি অনুযায়ী যে পরীক্ষা পদ্ধতিটি এবছর থেকে শুরু করতে যাচ্ছি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। পুরনো পদ্ধতি আমাদের যেটা ছিল সেটাতে 20 মার্কসের দুটো ইউনিট টেস্ট হতো এবং 80 মার্কসের দুটি মিড টার্ম এবং ফাইনাল টার্ম হতো, যার উপর ভিত্তি করে বাচ্চার সার্বিক মূল্যায়ন করা হতো। কিন্তু এই যে পদ্ধতি, এতে করে শুধুমাত্র বাচ্চার একদিনের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করা হচ্ছিল, যেটাতে তাদের সারা বছরের পড়াশোনার সেরকমভাবে মূল্যায়ন করা সম্ভব হচ্ছিল না। যে কারণের জন্য আমরা নতুন যে শিক্ষা পদ্ধতি অনুযায়ী সিস্টেমটা আনতে চলেছি, সেটাতে আমরা 4টে সেমিস্টারে পুরো বছরটিকে ভাগ করেছি। প্রথম সেমিস্টার জুন মাসে, সেকেন্ড সেমিস্টার সেপ্টেম্বর, থার্ড সেমিস্টার ডিসেম্বর এবং ফোর্থ সেমিস্টার ফেব্রুয়ারি বা মার্চ করে হবে। এবং প্রত্যেকটি সেমিস্টারে 40 মার্কসের রিটেন টেস্ট এবং বাকি 60 মার্ক কন্টিনিউয়াস ক্লাস ইভ্যালুয়েশন বা তার সারা বছরের যে পারফরমেন্স তার উপর ভিত্তি করে এটা করা হবে। যেরকম প্রত্যেক দিনের ক্লাস ওয়ার্ক তার উপরে থাকছে 10 মার্কস। যে স্টুডেন্ট ক্লাস ওয়ার্ক প্রত্যেকটা ভালোভাবে করবে সে 10 আউট অফ 10ও পেতে পারবে। তা ক্লাস ওয়ার্কের পরে আসছে হোমওয়ার্ক। প্রত্যেক দিন যে হোমওয়ার্ক দিচ্ছি, বাচ্চারা সেই হোমওয়ার্ক কতটা করে নিয়ে আসছে সফলভাবে তার উপর নির্ভর করে তাকে মার্কিং করা হবে। যেরকম হোমওয়ার্কে যদি 10 মার্কস আমরা আছে, 10টা হোমওয়ার্ক দেওয়া হলে বাচ্চা যদি 8টা হোমওয়ার্ক করে আনে, 2টো না করে, তাহলে সে 8 পাবে 10-এর মধ্যে। সেরকম ক্লাস টেস্টের ওপর 10 মার্কস আছে এবং ওয়ার্কশিটের ওপর 10 মার্কস। ওয়ার্কশিট কী হচ্ছে? ওয়ার্কশিট স্কুল থেকে দেওয়া হবে। সেই ওয়ার্কশিট কোন বাচ্চা কত ভালোভাবে সম্পন্ন করতে পারছে তার উপর নির্ভর করে তাকে মার্কস দেওয়া হবে। যদি 4টি ওয়ার্কশিটের মধ্যে 4টি বাচ্চা ভালোভাবে করে তাহলে 10-এর মধ্যে সে 10ই পাবে। এরপরে চলে আসছি 40 মার্কসের যে রিটেন টেস্ট আছে। 40 মার্কসের যে রিটেন টেস্ট সেটাকে আমরা দুভাগে ভাগ করছি। 20 মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন্স, 20 মার্ক সাবজেক্টিভ কোয়েশ্চেন্স। অবজেক্টিভসের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ, ম্যাচ দ্য ফলোয়িং, ট্রু অ্যান্ড ফলস, ওয়ান ওয়ার্ড আনসার, এই ধরনের কোয়েশ্চেন আনসার দেওয়া হবে। যে কোনো 4টি টাইপের কোয়েশ্চেন আনসার ইচ উইল ক্যারি 5 মার্কস। 5 মার্কসের 4টি টাইপের দেওয়া হবে, যেটা 20 মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে। সাবজেক্টিভের মধ্যে 2 মার্কসের কোয়েশ্চেন 5টি থাকবে এবং 2টো লং কোয়েশ্চেন বা যেটা সাবজেক্টিভ কোয়েশ্চেন আমরা বলি সেটা থাকবে 5 মার্কস করে 2টো। সেই 5 মার্কসটা হয়তো বা আবার ভাগ করা হতে পারে 2+3 বা 1+1+3 এরকমভাবে। তো এটা হলো 40 মার্কসের যে আমাদের রিটেন টেস্ট হবে তার ব্লুপ্রিন্ট। এরপরে চলে আসছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো, যেরকম ইংলিশ, হিন্দি বা বেঙ্গলি, এইগুলোর ক্ষেত্রে কনভারসেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। সেই কনভারসেশন স্কিলটা যাতে বাড়ে, বাচ্চারা যাতে ভালোভাবে কনভার্স করতে পারে, তার জন্য কনভারসেশনের ওপরে 5 মার্কস রাখা হয়েছে, ক্লাস ওয়ার্কের ওপরে 5 মার্কস রাখা হয়েছে। স্পেলিং ডিকটেশন, স্পেলিং এবং ডিকটেশন দুটোই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তার জন্য সেখানে 10 মার্কস রাখা হয়েছে। ওয়ার্কশিট 10 মার্কস, ক্লাস টেস্ট 10 মার্কসের রাখা হচ্ছে। আর একটা যে জিনিস আছে, প্রজেক্ট 20 মার্কসের। প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে একটি করে প্রজেক্ট বাচ্চাকে দেওয়া হবে। সেই প্রজেক্টের ওপর 20 মার্কস থাকবে। বাচ্চা সেই প্রজেক্ট কত নিট অ্যান্ড ক্লিনভাবে, কত ভালোভাবে করেছে তার ওপর ভিত্তি করে তাকে আউট অফ 20 মার্কিং করা হবে। তো এইটা হচ্ছে আমাদের নতুন মার্কিং সিস্টেম। আমরা এই বছর থেকে এটা চালু করতে চলেছি নতুন শিক্ষানীতি অনুযায়ী।
আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার। যদি কোনো রকম কোনো এনকোয়ারি থাকে তাহলে আপনারা স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।